এক গ্রামে রহিম নামের একটি গরিব কৃষক ছিল। রহিম খুব সৎ এবং পরিশ্রমী ছিল। সে তার সামান্য জমিতে ফসল ফলিয়ে সংসার চালাত। একদিন সে তার গরুর জন্য ঘাস কাটতে বনে গিয়েছিল। ঘাস কাটতে কাটতে সে একটি পুরনো, ভাঙা কলসির সন্ধান পায়। কলসিটি কুড়িয়ে সে বাড়ি নিয়ে আসে। বাড়িতে এসে কলসিটি পরিষ্কার করে সে দেখে তার ভেতর কিছু স্বর্ণমুদ্রা রয়েছে। রহিম কখনো এত স্বর্ণ দেখেনি। সে কিছুক্ষণ হতভম্ব হয়ে বসে রইল। তারপর তার মনে হল, এই মুদ্রাগুলো হয়তো কারো হারিয়ে গেছে। সে ভাবল, আমি যদি এই মুদ্রাগুলো নিজের বলে দাবি করি, তবে তা অন্যায় হবে। আমি গরিব হলেও সৎ থাকতে চাই। পরের দিন রহিম তার স্ত্রী এবং সন্তানদের নিয়ে শহরে গেল। সে শহরের সবচেয়ে বিখ্যাত ধনী ব্যক্তির বাড়িতে গেল। রহিম কলসিটি তার সামনে রেখে বলল, মশাই, আমি এই কলসি পেয়েছি। এর মধ্যে স্বর্ণমুদ্রা ছিল। আমি মনে করি এই মুদ্রাগুলো আপনার হতে পারে। ধনী লোকটি কলসি এবং স্বর্ণমুদ্রা দেখে প্রথমে অবাক হল, তারপর রাহিমের সততায় মুগ্ধ হল। সে রহিমকে বলল, তুমি সত্যি একজন সৎ মানুষ। এই স্বর্ণমুদ্রাগুলো আমার নয়, তবে তোমার সততার পুরস্কার হিসেবে এই স্বর্ণমুদ্রাগুলো আমি তোমাকে দিলাম। রহিম প্রথমে নিতে রাজি হল না। সে বলল, আমি শুধু আমার সততা প্রমাণ করতে চেয়েছি, পুরস্কার নিতে নয়। এটা বরং আপনিই রেখে দিন। কিন্তু ধনী লোকটি তাকে অনেক বুঝিয়ে রাজি করাল। রহিম সেই স্বর্ণমুদ্রাগুলো নিয়ে বাড়ি ফিরে এল। সে সেই টাকা দিয়ে তার জমিটিকে আরও উন্নত করল। তার পরিশ্রম এবং সততার কারণে তার পরিবার সুখে শান্তিতে বসবাস করতে লাগল। এই ঘটনা থেকে রহিম বুঝতে পারল যে সততা সবচেয়ে বড় সম্পদ। জীবনে সৎ থাকলে কোনো না কোনোভাবে তার ফল পাওয়া যায়। এই গল্প থেকে আমরা এইটাই শিক্ষা পেলাম যে সবসময় সত্য এবং ন্যায়ের পথে থাকা উচিত। সততা মানুষকে সম্মানিত করে এবং জীবনটাকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটাতে একটি লাইক এবং এই রকম মজাদার গল্প প্রথমে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।